আমরা এই মূল অঙ্কে যাওয়ার আগে যদি আমরা কোন একটি সমতলে একটি সরল রেখা অঙ্কন করি, আর সরল রেখার সমীকরণ ইকুয়াল টু আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c, এটা আমরা জানি, আমরা লাস্ট ভিডিওতে দেখেছি যে y ইকুয়াল টু mx প্লাস c কিভাবে আসে। আমরা এখন একটি সমতলে যদি সরল রেখা অঙ্কন করি, তাহলে এই সমতলে যদি আমরা একটি সরল রেখা অঙ্কন করি, তাহলে ওই সরল রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু mx প্লাস c। আমরা যদি এরকম একটি সরল রেখা অঙ্কন করি, যে কোনো সরল রেখার সমীকরণ আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c। আমরা লাস্ট ভিডিওতে দেখেছি যে এই y ইকুয়াল টু mx প্লাস c কিভাবে আসে। এই mx প্লাস c, এই c হচ্ছে y অক্ষের ছেদক অংশটুকু। আমরা এখানে এই অংশটুকু হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে এখানে c। এই মূল বিন্দু থেকে এই সরল রেখা y অক্ষকে যে অংশটুকু সেট করেছে, এই অংশটুকু হচ্ছে কি c, এই c দ্বারা সূচিত করা হয়। আর ডাল হচ্ছে এই সরল রেখার ডাল, এই ডালটা এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু হেলানো, এটা এই ডাল দ্বারা সূচিত করা হয়। এটাকে ডাল, আমরা এই ডাল সমান, এখানে এই ডাল হচ্ছে কি m, আমরা এই m তুলনা করে পাই। তাহলে এখন আমরা যদি এই প্রশ্নটা যদি দেখি, প্রশ্নটা আমাদের যে প্রদত্ত প্রশ্ন দেওয়া আছে, বলা হয়েছে যে নিম্নোক্ত ক্ষেত্রে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আমাদেরকে এই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে, যেখানে ডাল দেওয়া আছে কত, এই 3, এবং y অক্ষের ছেদক অংশটুকু, এই ছেদক অংশটুকু হচ্ছে কত 5। তাহলে আমরা জানি এই সরল রেখার সমীকরণ, আমরা সমীকরণ যদি লিখি এই y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে এখানে ডাল দেওয়া আছে এই 3, তাহলে আমরা এই ডাল সমান লিখতে পারি, এখানে এই ডাল সমান হচ্ছে কত 3। আর y অক্ষের ছেদক অংশটুকু, y অক্ষের ছেদক সমান আমরা লিখতে পারি এখানে c, এই c ইকুয়াল টু, আমরা এই c অংশ এখানে যদি এই 5, c ইকুয়াল টু 5। তাহলে এখন আমরা এই সমীকরণে যদি মান বসাই, তাহলে আমরা এই সমীকরণটি পাওয়া যাবে। তাহলে এখানে বসাই আমরা এই y ইকুয়াল টু m ইকুয়াল টু আমরা কত পেয়েছি এই 3, আমরা এই 3 বসাবো, এই 3 ইন্টু হবে x, আমরা এই x প্লাস c ইকুয়াল টু আমরা কত 5। তাহলে সুতরাং আমরা এটা সমান আমরা 5, এটা সমান 5, এই y ইকুয়াল টু 3x প্লাস 5। তাহলে এটা হচ্ছে কি এই সরল রেখার সমীকরণ। তাহলে এটাই আমাদের অ্যান্সার, যে আমাদেরকে যেই সরল রেখার ডাল দেওয়া আছে এবং y অক্ষের ছেদক অংশটুকু দেওয়া আছে, তাহলে এটা সমীকরণ নির্ণয় করতে বলা। তাহলে এটা এই সমীকরণ, তাহলে এটাই নির্ণয় সমীকরণ। প্রশ্নতে বলা হচ্ছে যেখানে নিম্নোক্ত রেখা x অক্ষকে ও y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো, তারপর রেখাটি এঁকে দেখাও 2y ইকুয়াল টু 5x প্লাস c। তাহলে এই সরল রেখার সমীকরণ দেওয়া আছে 2y ইকুয়াল টু এই 5x প্লাস c। এই রেখাটি বলা হচ্ছে যে এই নিম্নোক্ত রেখাটি x অক্ষকে ও y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। তাহলে এই ছেদ অংশটুকুর স্থানাঙ্ক নির্ণয়, ছেদ বিন্দুতে যে একটি স্থানাঙ্ক আছে এই স্থানাঙ্কটা নির্ণয় করতে বলেছে, কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো, তারপর রেখাটি এঁকে দেখো। আমরা যদি স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে এই সরল রেখাটি আঁকতে পারবো। তাহলে x অক্ষে এই সমতলে আমরা যদি দেখি যে এই x অক্ষ একটি, y অক্ষ আরেকটি, তাহলে এই y ও y ড্যাশ, x ও x ড্যাশ, এই y, আমরা যদি এরকম সরল রেখা দেখি, তাহলে এই সরল রেখাটি এই x অক্ষকে যদি ছেদ করে, তাহলে এই অংশে এই বিন্দুতে, আমরা এই বিন্দুতে y এর স্থানাঙ্ক হবে 0। কেন এই অংশে আমরা যদি দেখি, তাহলে y অংশে এই x অক্ষে y ইকুয়াল টু আমরা পাই এখানে 0। আর x অক্ষে এই y অক্ষে আমরা যদি দেখি যে এই y অক্ষে যেই বিন্দুতে ছেদ করে, এই অংশে y 0, তাহলে এই x ইকুয়াল টু এখানে 0 এই y অক্ষে, আর x অক্ষে আমরা পাই এই y ইকুয়াল টু 0। তাই এই হিসেবে আমরা যদি এখন এই সমীকরণটা লিখি, তাহলে এই সমীকরণটি হচ্ছে কি, আমরা 2y, আমরা সমীকরণটাতে লিখি 2y ইকুয়াল টু 5x প্লাস 6, এই প্রদত্ত সমীকরণ। তাহলে এই সমীকরণে আমরা যদি দেখি যে এই সমীকরণটি x অক্ষ এবং y অক্ষকে যথাক্রমে a এবং b বিন্দুতে ছেদ করে, তাহলে a বিন্দু স্থানাঙ্ক রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, আমরা ধরে নিলাম তো এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এই x অক্ষে যদি লিখি যে এই x অক্ষে, এই x
অক্ষে ওয়াই ইকুয়াল টু কত পাই আমরা 0, এই ওয়াই ইকুয়াল টু 0 0, সুতরাং আমরা পাই এই 2 ইন্টু আমরা এই 2 ইন্টু হবে 0 0 ইকুয়াল টু আমরা বাকি অংশটুকু লিখব এই 5x প্লাস 6 বা এই x ইকুয়াল টু পাই আমরা এই x ইকুয়াল টু 5 মাইনাস আমরা পাই এই 6/5 এটা। তাহলে সুতরাং এই a বিন্দুর স্থানাঙ্ক হবে, তাহলে এই আমরা যেটা এই a বিন্দুর স্থানাঙ্ক আমরা যথাক্রমে x এর স্থানাঙ্ক লিখি, তাহলে সুতরাং এই x অক্ষের স্থানাঙ্ক যে x অক্ষে যে বিন্দু ছেদ করছে এই a বিন্দুর স্থানাঙ্ক, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা লিখি তাহলে ক্রমজোর x এর স্থানাঙ্ক আগে আসবে, তারপরে y এর স্থানাঙ্ক, তাহলে x এর স্থানাঙ্ক এখানে এই মাইনাস এই 6/5 আর y এর স্থানাঙ্ক পাই আমরা এই 0 এটা। এরপর আমরা দেখব এই y অক্ষের স্থানাঙ্ক বিন্দু, তাহলে আমরা y অক্ষের এই x ইকুয়াল টু আমরা 0 পাই, আমরা আগেই দেখেছি এই y অক্ষ বরাবর x ইকুয়াল টু 0, তাহলে সুতরাং আমরা এই 2 ইকুয়াল টু 5 ইন্টু 0 প্লাস 6 প্লাস এই আমরা পাই এখানে 6 সমীকরণ অনুসারে। এরপর আমরা সুতরাং এই 2y আমরা যদি লিখি 2y ইকুয়াল টু আসে 6, সুতরাং এই y ইকুয়াল টু আমরা পাই এখানে 3, সুতরাং আমরা যদি দেখি যে y অক্ষের এই b বিন্দু স্থানাঙ্ক আমরা যদি এটা যদি b বিন্দু ধরি আর এটা হবে a বিন্দু, তাহলে এই সুতরাং এই b বিন্দু স্থানাঙ্ক, তাহলে b বিন্দু স্থানাঙ্ক আমরা এই b এরপর আসবে b এর x এর স্থানাঙ্ক x ইকুয়াল টু আমরা 0 বসেছি 0 আর b এর মান y এর মান পেয়েছি 3, তাহলে এটা, তাহলে এই বিন্দুগুলো বসিয়ে আমাদেরকে বলা হয়েছে যে প্রদত্ত সমীকরণটি রেখাটি আঁকতে বলা হয়েছে, একে দেখাও যে এই সরল রেখার সমীকরণের রেখাটি এঁকে দেখাতে বলেছে। তাহলে আমরা যদি একটি গ্রাফ পেপারের মতো প্রতি বর্গকে এক একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করি, তাহলে আমরা এখানে একটি গ্রাফ পেপারের মতো যদি অঙ্কন করে নিই, তাহলে অঙ্কন করে এই বিন্দুগুলো স্থাপন করি, আমরা যে বিন্দুগুলো পেয়েছি তাহলে এটা যদি স্থাপন করি এখানে আমরা এটা সমান পাবো, এখানে এই মানগুলো যদি বসাই তাহলে এই মান আমরা প্রথমে এই বি বিন্দু স্থানাঙ্ক এই এ বিন্দু স্থানাঙ্কটা বসাই, আমরা এই এ বিন্দু স্থানাঙ্ক যদি বসাই তাহলে এ বিন্দু স্থানাঙ্ক -6 কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি 1 থেকে একটু বড়, তাহলে প্রতি বর্গ গড়কে এক একক ধরে আমরা স্থাপন করি, তাহলে এই 0 থেকে 1 গড় একটু বেশি, এরপর y এর মান 0, তাহলে এই জায়গায় আসে তাহলে এই জায়গায় আসে এ বিন্দু স্থানাঙ্ক, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি মাইনাস এই 6/5 এই x এর স্থানাঙ্ক, তারপর হচ্ছে y এর স্থানাঙ্ক এটা। তারপর আমরা বসাবো বি বিন্দু স্থানাঙ্ক, এই বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি 0 and 3, x এর মান 0 y এর মান 3, তাহলে এই মূল বিন্দুতে হবে কি x এর মান তারপরে y এর মান 3, তাহলে উপরের দিকে 3 গড় যাবে যেহেতু ধনাত্মক, আর তাহলে 1 2 3 এইখানে আসে এই জায়গায় আসে, তাহলে এইটা স্থানাঙ্ক হচ্ছে কি বি বিন্দু স্থানাঙ্ক এই 0 and 3 এটা। তাহলে এই দুটি বিন্দুর সংযোগ সরল রেখা যদি আমরা অঙ্কন করি, তাহলে এই সংযোগ সরল রেখাটা হবে এরকম আমরা এরকম অঙ্কন করি, তাহলে এই সরল রেখাটা আমাদেরকে অঙ্কন করতে বলেছে, তাহলে দুটি ছেদ বিন্দুর স্থানাঙ্ক ধরে আমরা এই সরল রেখাটি অঙ্কন করলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই সমীকরণ থেকে ছেদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারি এবং ছেদ বিন্দু স্থানাঙ্ক দিয়ে আমরা এই সরল রেখা অঙ্কন করতে পারি।